এসো, এসো। কি? মাছ রান্না করব এই জন্য সকাল সকাল নিয়ে আসছি। তো আগে আমি চাটা খেয়ে ফেলছি, তারপর এখন রান্না করব। ফ্রিজ থেকে ভিজাইতে দিছি, তো তো সবগুলো একসাথে রান্না করব না। অর্ধেক রান্না করব আর অর্ধেক রেখে দিব। মাছ ভিজাতে দিয়ে আমি এদিকে চলে আসলাম রান্নার জন্য যা লাগে সব কিছু তৈরি করতে। পাঙ্গাস মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে আসছি রান্না করার জন্য, আর এদিকে কাটাকুটি করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো মাছে দেওয়ার জন্য এদিকে পেঁয়াজ রসুন আর টমেটো আর এগুলা যা যা দেওয়া লাগে সবগুলো কেটে নিতেছি আমি। আজকে মাছে একটু আদা দিব, এর জন্য আদা ছিলে নিচ্ছিলাম। আমি কখনো মাছে আদা দিই না। অনেকগুলা কি বলে আদা নষ্ট হয়ে যাচ্ছিল, তো ভাবলাম মাছে দিই। আপনারা মাছে আদা দেন কিনা জানাবেন। আদাগুলো পিস পিস করে কেটে নিচ্ছি, ব্লেন্ড করব। আজকে একদম ভোরে 6টা বাজে উঠছি, উঠে মানে তখন থেকে রান্না করার জন্য আর কি প্রস্তুতি নিচ্ছি। রাতে খাওয়া দাওয়া করি নাই, রান্নাও করি নাই। কোন দিকে যে ঘুমাই গেছি টেরও পাই নাই। এমনি তো রাতে ঘুমানো হয় না, রাতে ঘুমাই না, তো আজকে কিভাবে যে ঘুম চলে আসছে একদম। সন্ধ্যার পর নাস্তা করে ঘুমাই গেছিলাম। তো মাঝখানে ভাবছিলাম রাতে একবার উঠবো, তবে দেখি ভালো লাগতেছিল না, আবার ঘুমাই গেছি। অসুস্থ মানুষ শরীরও অসুস্থ থাকে, আর কি করব একা একা। আর দেখারও কেউ নাই। তো আমি যখন রান্না করছি দেখি ভাত রান্না করা ছিল না। এরপর আমি ভাত রান্না করি নাই, ভাত রান্না করতে যাব, কারেন্ট চলে গেছে। তো কুকার তো কারেন্ট ছাড়া চলে না, আর রান্নাঘর তো দূরে আছে বেশ। সকাল থেকে আমিও না খেয়ে আছি, বিড়ালও না খেয়ে আছে। তো আমি ভাবলাম ওকে আগে খাওয়াই। শুরু করে দিচ্ছে। পেঁয়াজ কলিগুলো প্রায় অনেক দিনের ফ্রিজে রয়ে গেছে। মাছে এভাবে দিলে অনেক স্বাদ হয়। মাছ বোনা করবো, পাঙ্গাস মাছ বোনা করব। দেখি একটু জিরাও বেটে দিতে হবে। অনেকে পাঙ্গাস মাছ খায় না। আমার রান্নাটা দেখবেন, আমার রান্নাটার মতো করে রান্না করবেন, দেখবেন সবাই খাবে। সবকিছু করে যাইতেছে, এগুলো আবার তুলবো, ধুয়ে তারপর দিতে হবে। সবকিছু করে যাইতেছে। ছোট করে কেটে নিতেছি। টমেটো টমেটো ছাড়া মাছ রান্না ভালো লাগে না। শীতকালীন সবজি অনেক ভালো হয়। শীতকালে সবকিছু সস্তায় পাওয়া যায়। দেখছেন, বলতে বলতে মানে গরম গরম পড়া শুরু হয়ে গেছে। শীত তেমন একটা পড়ে না। একদিনে তো গভীরভাবে শীত পড়ছে, এখন আবার গরম শুরু হয়ে গেছে। আমি তো আবারও ফ্যান চালাইতেছি, ফ্যান ছাড়া আর ঘুমাইতে পারি না। এত শীত, তোরে কি বলে, এত গরম। আমার মানে অনেক জ্বালা পোড়া, বেশি গরম লাগে প্রচুর। পাঙ্গাস মাছ। তো এখানে যা যা দিব, এখানে পেঁয়াজ কলি, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ রসুন আর আদা, আর কিছুটা জিরা আমি একসাথে আদা ভাঙ্গা করে বাটছি, বেশি মিহি করি নাই। তারপর কিছু পেঁয়াজও আমি পাঙ্গাস মাছে দিব। এভাবে মানে পাঙ্গাস মাছের বোনাটা এরকম পেঁয়াজও দিয়ে করলে অনেক বেশি মজা হয়। আপনারা ট্রাই করে দেখবেন অবশ্যই। মশলাটা কষানোর পর আমি এখানে টমেটো আর পেঁয়াজ কলি এগুলো দিয়ে দিলাম। এরপর এগুলো কষাবো ভালো মতো। আপনারা যারা পাঙ্গাস মাছ খান না, এভাবে রান্না করে দেখবেন। কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিব, কষতে থাকুক। এরপর আমি মাছটা দিয়ে দিব। এদিকে পেঁয়াজও রেখেছিলাম, এগুলো আমি এই যে এভাবে এখানে দিয়ে দিব। একদিন এভাবে পেঁয়াজও দিয়ে মাছ রান্না করে দেখিয়েন, অনেক বেশি মজা হয়। মশলা কষে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। এভাবে এক পিস করে সব মাছই আমি এভাবে দিয়ে দিতেছি।
মাছটা আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে তারপর আমি এভাবে কতগুলো কাঁচামরিচ দিয়ে দিব। এরপরে যেটা না দিলে হয় না, ধনে পাতা। এই ধনে পাতা কিন্তু সব কিছুতে স্বাদ বাড়ায়, ভর্তা তরকারি সব কিছুতে। রান্নার কালারটা দেখেন কত সুন্দর, আর খেতেও কিন্তু দারুণ ছিল। জানি না কারা যে পাঙ্গাস মাছ পছন্দ করে না, আমার তো অনেক পছন্দ, আমার নানুও পছন্দ করতো না। ভাত রান্না করি নাই, বিড়ালকে খাবার দিব, তাই ফ্রিজে কিছু ভাত ছিল, তো আমি এখানে মাছ রান্না করছি। তো এখান থেকে ওকে, ও তো কাটা বেছে দিতে হবে না, ও তো এমনি বিড়াল। তো আমি ওকে ভাতগুলো এইভাবে মেখে ওকে এখন খাওয়াবো। ওকে আমি কখনো ভাত টাত খাওয়াই না, উনিই খাওয়ায় সবসময়। আজকে উনি নাই বাসায়, তাই আমি দিতেছি। দাঁড়াও দিতেছি, আসো ভাত খাইলে আসো। ও ভাত খায় না, ও খায় ক্যাট ফুড। ওর ক্যাট ফুড শেষ হয়ে গেছে আজকে, সকাল থেকে খাই নাই। তো আমি ওর ভাতগুলো এখানে দিব, ওর প্লেটে দিতেছি, আর এদিকে দিব পানি। এভাবে মেখে দিলে ও খাবে, মাছের গন্ধ পেলে খাবে। ক্যাট ফুড শেষ আজকে, তখন দিতেছে ভাত মাখাই দিছি, এখন খাই। আমাকে খোঁটা দেয় যে ওকে খাওয়াস না, ওর বাথরুম পরিষ্কার করিস না, আর ওর সব সময় তোর কাছে গিয়ে থাকে। মানে ওর জন্য খোঁটা শুনতে হয় আমার। তো এখানে কিছু পানি দিয়ে দিব ওকে খাওয়ার জন্য। অনেক খিদা লাগছে আমার বাবুটার, এই যে পানি দিয়ে দিলাম, ওইভাবে পানি খাই। সামনে পানি খাও।